গুড মর্নিং, হ্যালো আমার প্যারি বন্ধুরা, আবারও চলে এসেছি নতুন দিন নতুন একটা ভিডিওর সাথে। অপর্ণা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, যে যেখানে আছো সবাই ভালো আছো, ভালো থেকো এটাই কামনা করি। বছরের আর কিছুটা দিন বাকি, নতুন বছর আসতে চলেছে। পুরনো বছরের দিনগুলো কেমন কিভাবে সবাই কাটালে, তো তার একটা ছোট্ট করে ভিডিও করে নিও। অপেক্ষায় থাকবো তোমাদের সব ভিডিও দেখার জন্য। তো এটা খুবই সকাল, বুঝতে পারছো আমি এখনো স্নান পুজো পাঠ করিনি, তার আগেই চা তৈরি করে নিলাম। কারণ হচ্ছে বৃহস্পতিবার, এটা হচ্ছে অঘ্রাণ মাসে পৌষ মাসের সেকেন্ড বৃহস্পতিবার। তো সেকেন্ড বৃহস্পতিবারটা অপর্ণা কীভাবে কাটাবে, তো সেটাই তোমাদের সঙ্গে ছোট্ট করে শেয়ার করব, ঠিক আছে? তো সবাই ভিডিওটা দেখতে থাকো। রাধে রাধে, হরে কৃষ্ণ বলে আমি আমার ভিডিওটা শুরু করে দিয়েছি, দিনটাও শুরু করে দিয়েছি। ছোটদের ভালোবাসা, বড়দের প্রণাম, ছোট বড় নতুন পুরনো সব বন্ধু অনেক অনেক ভালোবাসা দিলাম। তো ভালোবাসাটা নিয়ে নিও। ওখানে সকাল সকাল চা বিস্কুট দিয়ে দিলাম বড় মশাইকে, ছেলেদেরকেও চা বিস্কুট দিয়ে দিলাম, যেহেতু স্কুলে যাবে আর বৃহস্পতিবার পুজো পাঠ করতে আমার দেরি হবে, তো সেই জন্য। আর শীতকাল, তো শীতকালে খুব তাড়াতাড়ি উঠতেও পারছি না, দেরি হয়ে যাচ্ছে সব কিছু কাজকর্ম, তো সেই জন্য ওদেরকে স্কুলে পাঠিয়ে দিয়েই তো পুজো পাঠটা করবো। সে তার আগেই মানে যা যা করার দরকার, স্কুল যাবে যেহেতু, তো সেই জন্য চা বিস্কুট দিলাম, শরবত দিলাম না আজকে আর। তো চা বিস্কুট দিয়ে দিয়েছি, এখানে আলু ভাজা বসিয়ে দিয়েছি। হ্যাঁ, আলু ভাজা দিয়ে মুড়ি খেয়ে যাবে। তো বৃহস্পতিবার দিন আলু ভাজাটা করতেও সময় পাই না, তো ওটা একটু করে নেওয়ার চেষ্টা করলাম, যেহেতু স্কুলে যাবে তো কিছু তো খাইয়ে দিতে হবে। এটা দেখো কেক, তো কালকে যেহেতু 25শে ডিসেম্বর ছিল, এটা 26শে ডিসেম্বরের ভিডিও যাবে। তো 25শে ডিসেম্বরের কেক, তো এটা উপরের বোনকে, তো তোমরা সবাই জানো ওই বোনটা দেখো কেক রয়ে গেছিলো, ওর খেতে ভালো লাগছিল না, সেই জন্য বললো দিদি আমার কেক খেতে ভালো লাগে না, তোমরা খেয়ে নাও, সেই জন্য কেকটা দিয়ে গেলো। কিন্তু যে বৃহস্পতিবার কেক তো খাবো না, ওটা রেখে দেবো, যেহেতু ডিমের কেক, তো সেই জন্য রেখে দেবো। তো ওটা দিয়ে গেলো, ক্যাপচার ওই মুহূর্তেই দিয়ে গেলো, ওই জন্য ক্যাপচার করলাম। এখানে দেখো আমার স্নান পুজো পাঠ হয়ে গেছে, ছেলেরা কিন্তু যে যার যেখানে যাওয়ার চলে গেছে, কিন্তু আমার ছোট ছেলে কিন্তু কোথায় রয়েছে তোমরা ভিডিওটা দেখতে থাকো, দেখলে বুঝতে পারবে। এখানে দেখো পুজো পাঠের জন্য আমি রেডি হয়ে গেছি, পুজো পাঠ প্রায় আমার হয়েই গেছে। তো যেমন পারি তেমন করে পুজো পাঠ করি, তো এখানে যেমনটি পাওয়া যায় তো সেই সব দিয়ে আমি পুজো পাঠ করলাম, একটু দেখিয়ে দিলাম। তো ছোট করে আলপনাও করেছি। এখানে এত ধোঁয়া, আমি কিন্তু কথা বলছিলাম, ঠিক আছে, তো কথা বলছিলাম, তো কথাটা মিউট করলাম, কারণ হচ্ছে আমার ছোট ছেলে বাড়িতে রয়েছে। ওকে তো রেডি করে দিলাম স্কুল যাওয়ার জন্য, কিন্তু স্কুলটা গেল না। কারণটা হচ্ছে ওই যে ঘুরে বেরিয়ে আসলাম না, পিকনিক করে আসলাম, তো শরীরটা ঠিকঠাক লাগছিল না, খুব ভোর বেরিয়ে গিয়েছিলাম আবার। তো ওখানেরও ঠান্ডা ঠান্ডা লেগেছে, তারপরে খাওয়া দাওয়া ঠিকঠাক মানে তেল মশলা খাওয়া হয়েছিল, সেই জন্য শরীরটা ঠিকঠাক লাগছিল না বললেই তো বললাম তো যেতে হবে না, ছেড়ে দিয়ে রেডি করে দিলাম ওকে। তো খাওয়া দাওয়া ঠিকঠাক খেয়েছিল না, অল্প কিছু মুড়ি খেয়েছিল, তো বললো যাবো না, তো সেই জন্য ওকে জবরদস্তি করলাম না। আমাদের শরীরটাই নিজেরই ভালো লাগছিল না, বড়োদেরই ভালো লাগছিল না, তো বাচ্চাদের তো খারাপ লাগবেই। তো কোথাও একটু জার্নি করলে, কোথাও একটু ঘোরাঘুরি করলে শরীর তো কষ্ট হয়, তো সেই জন্য ওকে আর স্কুল পাঠালাম না। দেখেছো পেটটা হাত বোলাচ্ছে, পেটটা ঠিক লাগছিল না, তো আমি বললাম যে রেডি হয়ে গেলে যাবেন না, বললো না যাবো না, যেতে ভালো লাগছে না, তো তাই চল। তো আমার এখানে স্নান পুজো পাঠ সব কিছু করে নিয়েছি, যেমন তার পুজো করার করে নিয়েছি। এবার আমি দুটো মুড়ি খাবো, আমার চা বিস্কুট দেখো সামনে বিস্কুটও রয়েছে, বিস্কুটও খাবো, চাও খাবো, মুড়িও খাবো। তো সকালের ব্রেকফাস্ট তো এটাই হলো, সবাই মিলে এটাই খেয়ে নিলাম। তো বড় মশাই বড় ছেলে যেখানে যাওয়ার সব চলে গেছে, তো ছোটোটাকে পাঠাতে পারলাম না, শরীরটা ভালো লাগছিল না বলে। এখানে দেখো আদা গোলমরিচ লং দিয়ে আমরা কিন্তু শীতের চাটা করি। হ্যাঁ, তো শীতের চাটা এইভাবে লাল দেখতে পাবো, কিন্তু অত চা পাতা থাকে না, এটা হচ্ছে লং গোলমরিচের কালার। এখানে দেখো পালং শাক দিয়ে, কড়াই শাক দিয়ে রান্না করতে বলে এটা দুপুরে লাঞ্চ মেনুর জন্য রেডি হয়ে গেছে। আমার বড় মশাই শাক সবজি কেটে দিয়ে গেছে, তো এখানে কাটছিল। তো কি কি কেটেছে একটু দেখে নাও। এখানে হচ্ছে পালং শাক দিয়ে, আর হচ্ছে কড়াই শাক দিয়ে চচ্চড়ি করতে বলেছিল। আর কি যে দেখো কি যে রান্না করলাম, ওই আলু ভাজা সকালে একটু রয়েছে, আলুটা বেশি করে কেটে দিয়েছিল, আলুটা বেশি করে ভাজা হয়ে গেছে। তো এখানে হ্যাঁ ফুলকপি আলুটাকে দেখো ভাপাতে বসিয়ে দিয়েছি, তো ওটা ভাপিয়ে এখন ফুলকপি আলু মানে ভাপিয়ে নিয়ে খাওয়াটাই ভালো। তো ওইভাবেই করার চেষ্টা করি, যখন না সময় থাকে তখন যেমন পাই তেমন করে নিই, কিন্তু যেহেতু সময় ছিল সেই জন্য ভাপিয়ে নিলাম, প্রায় করে ভাপিয়ে নেওয়ার চেষ্টা করি। এখানে দেখো পুচকি মানে ভাই বোনেদের নিয়ে ও খেলাধুলা করছে, পড়াশোনা করেছিল, তো এবার সবসময় পড়তে ভালো লাগে, তো সেই জন্য ওদেরকে নিয়ে একটু খেলাধুলা করছে। আমি বললাম যে লুডো খেল, ওরা বসুক আর তুই লুডো খেল, তো ওই খেলাধুলা। পুরোনো বন্ধুরা তো পাশে আছে, পাশে থাকবে জানি, তো আর নতুন বন্ধুদের বলছি চ্যানেলটায় আসছো, ভিজিট করছো, কিন্তু সাবস্ক্রাইব করছো না, ঘন্টি বাজাচ্ছ না, বাজিয়ে দাও, এতে করে নিত্য নতুন ভিডিওগুলো দেখতে পাবে। দেখো কথা বলতে বলতে তো নিরামিষ ফুলকপির ঝোল করবো না, খুব পাতলা ঝোল করবো না, রসা কষার মতোই করবো। ফুলকপির ঝোল না আদা রসুন দিয়ে একদমই অতটা টেস্ট লাগে না, কিন্তু নিরামিষটাই খেতে ভালো লাগে। সবার মুখে সবারটা সমান নয়, কিন্তু আমাদের কিন্তু নিরামিষটাই ভালো লাগে। তো এখানে দেখো ভাত করে নিয়েছি, সকালে আলু ভাজা রয়েছিল, শাকের চচ্চড়ি হয়ে গেছে। এখানে ফুলকপি আলুর এই ঝোলটা এখনো ফুটবে, ঠিক আছে, ঝোলটা এখনো ফুটবে, তো আমি আগে ভাগে তোমাদের দেখিয়ে দিলাম। তো এটা নিরামিষ করেছিলাম, তো আদা জিরা আর একটু গোলমরিচ, তারপরে লাস্টে তিল ভেজে মানে দিয়ে দিয়েছিলাম।
দারুণ খেতে টেস্ট হয়েছিল, মানে কি বলবো, দারুণ দারুণ, এত সুন্দর টেস্ট হয়েছিল না। নিরামিষ সবজি খেতেই ভালো লাগে, ফুলকপির সবজিটা আমাকে নিরামিষ দারুণ লাগে, এর সঙ্গে যে সোয়াবিন পড়তো না আরও টেস্ট লাগতো। তো আমাদের বাড়িতে সোয়াবিন তো সবারই একদম প্রিয়, কি বলবো। তো বলো না, মাছের থেকে আমাদের মাংস আর সয়াবিনটাই ভালো, কিন্তু নিরামিষ তো নিরামিষ রান্নাবান্না করে নিলাম। দুপুরে লাঞ্চ মেনু কী করলাম তো দেখেই নিলে তোমরা। তো চলো দেখতে থাকো। আর যারা আমাকে ভালোবাসো, আশা করছি তারা ভালোবেসে আমার পাশে থাকবে, আমিও তোমাদের পাশে থাকবো, আছি, রয়েছি, থাকবো। তো আর এখানে দেখো সন্ধে হয়ে গেছে, তো সন্ধে প্রদীপ জ্বালা হয়ে গেছে। তো সন্ধে প্রদীপ সব কিছু পুজো পাঠ করে নি, সন্ধেবেলা যা যা কাজ করার করে নিই, তা ধুনো দিতে হয়, তো সেটা একটু ছেলে ক্যাপচার করলো। তো চারদিকে একদম গোটা বিল্ডিং উপর থেকে নিয়ে নিচে পর্যন্ত ধুনো দিয়ে আসলাম। তো দেখো আমাকে পুজো পাঠ করতে খুবই ভালো লাগে। পুজো পাঠ তো আমার সত্যি, আমার মনে পুজো পাঠ যদি না করি না, ভাবি যেন আমার কিছু একটা জিনিস কম। আর ওখানে জনুসোনাটা এত জ্বালাচ্ছিল না, টুকটুক করে আমার পিছনে পিছনে আমি যেখানে যাচ্ছি সেখানেই ঘোরাঘুরি করছে। তো হয়ে গেল পুজো পাঠ। তো চারদিক একদম ধুনো, পুরো আমার রুম আর উপর নিচেও একদম পুরো বিল্ডিংয়ের চারদিক ধুনো দিয়ে দিলাম। এখানে দেখো পুজো পাঠ করে তো সন্ধ্যেতে একটু চা খাবো। হ্যাঁ, তো চা বসিয়ে দিয়েছি, আর ওখানে সকাল সকাল আলু ভাজা রয়েছিল, তো আলু ভাজা দিয়ে মাখিয়ে নিচ্ছে। তো ছেলেদেরকে নিয়ে তো একটু চা খাবো সন্ধে। তো চাটা না খেলে শীতকালে ভালোই লাগে না। আর অতটাও কিন্তু এই বছর ঠান্ডা নেই, জানি না পরে ঠান্ডাটা পড়বে কি না। ঠান্ডা কিন্তু প্রচণ্ড পরিমাণে পড়ে, কিন্তু ঠান্ডা অতটাও নেই। তো জানি না আমার ভিডিওগুলো কাদের কেমন লাগে, বুঝতে পারছি না, কোনো রকম ভিডিওতে ভিউজ পাওয়া যাচ্ছে না। তো এইভাবে কেউ করো না প্লিজ। তোমাদের যারা অপর্ণাস ব্লগ থেকে অপর্ণা ভিডিও দেখে আসে, তাদের তোমরা একটু চেক করে নেবে যে অপর্ণা কতটা ভিডিও স্কিপ করলো, অ্যাড কতটা স্কিপ করলো। আমি কোনোদিন এই ফুল কাজগুলো করি না, ভিডিও চালিয়ে দিয়ে আমি কাজ করতে খুবই ভালো লাগে। আর হয়তো লাইভগুলো জয়েন করতে পারি না, সমস্যা বুঝতেই পারছো। তো কারো লাইভগুলো জয়েন করতে পারি না, যাওয়ার চেষ্টা করি আমি, যদি লাইভে জয়েন হয়ে যায় না, তো আমি কখনোই বেরোই না, ঠিক আছে। এপার সেপারও করি না, তোমাদেরকে এতটা তো বলছি, পুজোর দিনে বৃহস্পতিবার, ঠিক আছে। এখানে দেখো তো ওই যে পুচকুটা মুড়ি খাচ্ছে, তো দাদার সঙ্গে খেলাধুলা করছিল, তো মুড়ি দিলাম, মুড়ি টুড়ি খাচ্ছে। এখানে দেখো কি কথা থেকে কি কথায় চলে গেলাম। এখানে রাত্রে ডিনার মেনু কি হচ্ছে, কুমড়ো আলুর সবজি। তো আলুটা অনেক আগে কেটে ভাপিয়ে নিয়েছিলাম, তারপরে কুমড়ো দিয়ে আলু দিয়ে সবজি হচ্ছে। তো মানে আমি যাকে সাপোর্ট করি একদম দিল থেকে ফুল সাপোর্ট করি, আমি সারাদিন যদি 50 জনকে সাপোর্ট করি, ফুল সাপোর্টই করে আসি, কিন্তু আমি সেভাবে সাপোর্ট পাচ্ছি না। জানি না কেন আমার সঙ্গে এমনটি হচ্ছে, কিছু বুঝতে পারছি না। আমার ভিডিওগুলো আইটি পাবলিক করছে না নাকি কিছু বুঝতেই পারছি না, কি ভুল হচ্ছে কি ধারা, আমি কিছুই বুঝতে পারছি না। মানে সত্যি মানে এই ভিডিও তো যে এত কষ্ট। যাই হোক, ওআইটিতে এসেছি মতলব ভিডিও তোমাদেরকে দেবই, আর ভালো লাগুক আর নাই লাগুক, ভিডিও যেমন করতে কন্টিনিউ করছি, করে যাব। তো একদিন তো ফল পাবো, আশা রাখতে পারি। এখানে দেখো বড়মশাই কি বিস্কুট নিয়ে এসেছে, চিনি বিস্কুট। তো এটা আনতে মানা করি, তো এটা যেমন দাম আর তেমন মিষ্টি। তো দেখো আমার ছেলেটা এমনি হেলদি হয়ে যাচ্ছে, ওকে তো এই বিস্কুটগুলো খেতে মানাই করি, কিন্তু ওর বাবা নিয়ে এসেছে, কিছু করার নেই। তো আরও কিছু একটা আনতে বলছিলাম, তো ওই সময় কিছু একটা কম পড়ে গিয়েছিলো, বললাম বাবা এটা ছুটে নিয়ে আয়, তো ওটাকে আনতে বলেছিলাম। তো এতটা সময় যারা ভিডিওটা দেখলে ধৈর্য ধরে, তাদেরকে অনেক অনেক ভালোবাসা, অনেক ভালোবাসা। ওখানে আমার বড়মশাই কিন্তু রয়েছে, হ্যাঁ, ওর সঙ্গে তো বাপের ছেলে কথা হচ্ছে, তো সেটা একটু ক্যামেরা বন্দি করে নিলাম। এখানে দেখো আমি আটা মাখিয়ে নিয়েছি, তো পরোটা হবে। তো বৃহস্পতিবার বুঝতেই পেরেছো, এখানে কুমড়ো আলু সবজিটা হয়ে গেছে। তো হ্যাঁ, ওকে বলেছিলাম বাবু তো সয়াবিনটা, অনেকটা আগে বলেছিলাম সয়াবিনটা নিয়ে আয়, সয়াবিনটা আনলে না, সয়াবিন দিয়ে কুমড়ো সবজিটাও ভালো লাগতো। দিনের বেলাতেও আনলো না, রাতেও আনলো না। তো সয়াবিন দিয়েই করতে চাইছিলাম কুমড়ো তো সবজিটা, তো গেল না। যখন যাবে তো 100 বার নিচে নামবে, আর যখন যাবে না তো যাবেই না। এই যে দেখো এটাও নিয়ে আসলো বিস্কুটের সঙ্গে। এই খেলনাটা যে কত কিনে, ও দাদারও ছিল, কত যে কিনছে ভাঙছে, মানে এটার কোনো মনে হয় শেষ থাকে না, অগন্তি থাকে না। যাই হোক, আবার একটা নিয়ে আসলো, বললো বাবা ভেঙে গেছে এনে দাও, সেই জন্য এনে দিল। তো যাই হোক চলো, তো আমার রাতের ডিনার মেনু কি করলাম দেখে নিল, ওকে দিলাম, ও খাচ্ছে। তো ডিনার মেনু দেখলে কি করলাম, পরোটা আর কুমড়োর সবজি। তো আবারও আসছি নতুন দিন, নতুন কোনো ভিডিও বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আর কেমন ধরনের ভিডিও দেখতে চাও অতি অবশ্যই করে বলবে। এই দেখো আমার রুটি ছুঁয়ে যাচ্ছে, কেন বলো তো, আমি কিন্তু লাইভে আছি। হ্যাঁ, তো লাইভে থাকতে না এইভাবে যদি কাউকে কমেন্ট করা হয়, মানে আমি এমনিতে ইমোজিগুলো দিই, কিন্তু কেউ যদি কিছু জিজ্ঞেস করে কমেন্ট করতে গেলেই তখনই মাথা খারাপ হয়ে যায়, তখনই কিছু না কিছু চুঁয়ে বলি। তো দেখো এখানে রুটিটা একটু চুঁয়ে গেছে, আর কিছু করার নেই। তো ওইসবগুলো তো ওদেরকে দেওয়া যাবে না, তো ওসবগুলো ওর জন্য আমি আছি, আমাকে তো খেতেই হবে। তো চলো আবারও আসছি নতুন দিন, নতুন কোনো ভিডিও বা রেসিপির সাথে। যদি কোথাও না কোথাও ভিডিও ভালো থেকে লাইক অবশ্যই একটা করে দিও, আর কমেন্ট করবে কিন্তু, ঠিক আছে। কমেন্ট না করলে তোমাদের পরিবারে যেতে পারবো না। তো আমার সেকেন্ড বৃহস্পতিবার পৌষ মাসের কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে। টাটা, বাই, রাধে রাধে, গুড নাইট, ভালো থেকো।